ক্লাস 7-এ সমস্ত ছাত্রছাত্রীদের আমার চ্যানেলে স্বাগত। এখন ছুটি চলছে, আর কদিন পরেই স্কুল খুলবে, আর স্কুল খুলেই কিন্তু সামনে বার্ষিক পরীক্ষা। সিলেবাসের পাহাড়, সময়ের অভাব, কোনটা পড়বো কোনটা ছাড়বো, এই তো দিনরাত বোধহয় মাথার মধ্যে চিন্তা করছে তোমাদের। তবে আর টেনশন নয়, আমি তোমাদের জন্য এই ভিডিওটা তৈরি করেছি। পরীক্ষায় কমন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এমন প্রশ্নগুলোর উত্তর আমি খুব সহজ ভাষায় দিয়েছি, যাতে তোমরা খুব সহজেই বুঝতে পারো এবং মনে রাখতে পারো। আমি কথা দিচ্ছি, তোমরা যদি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো এবং সমস্ত প্রশ্নগুলোর উত্তর যদি ভালোভাবে তৈরি করো, তাহলে বার্ষিক পরীক্ষায় ফল নিয়ে তোমাদের কোনো চিন্তা করতে হবে না, তোমরা খুবই ভালো ফল করবে। এখানে একটা কথা বলে রাখি, সাজেশনটির কিন্তু এটি ফার্স্ট পার্ট। নেক্সট পার্টগুলি আমি ধারাবাহিকভাবে পরবর্তী সপ্তাহগুলোতে দিতে থাকবো। তাই যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দাও, যাতে সময় মতো ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আর দেরি না করে চলো তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। চলো শুরু করি তাহলে আমরা বার্ষিক পরীক্ষার প্রস্তুতি। কয়েকটি শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় খাবারের নাম লেখো। ভাত, রুটি, মুড়ি, সুজি, চিনি, মধু, চিড়ে, কিশমিশ। কয়েকটি প্রোটিন জাতীয় খাবারের নাম লেখো। মাছ, মাংস, ডিম, চিংড়ি, কাঁকড়া, মাশরুম, ডাল, সয়াবিন। কয়েকটি ফ্যাট বা লিপিড জাতীয় খাদ্যের নাম লেখো। ঘি, মাখন, তেল, বাদাম, নারকেল, চর্বি প্রভৃতি। ভিটামিন পাওয়া যায় এরকম কয়েকটি খাদ্য উপাদানের নাম লেখো। বিভিন্ন প্রকার লেবু, টমেটো, আমলকি, গাজর, পালং শাক, অঙ্কুরিত ছোলা প্রভৃতি। খাদ্যের একটি উপাদান জলের উৎসগুলি সম্বন্ধে লেখো। পানীয় জল, বিভিন্ন প্রকার ফলের রস যেমন তরমুজ, শসা, পাকা আম, ডাবের জল, এছাড়াও ভাত, ডাল। কোন কোন খাদ্য থেকে আমরা খনিজ মৌল পাই? বিভিন্ন প্রকার শাক, বাঁধাকপি, ফুলকপি, পটল, ছোট মাছ, দুধ, মধু। কোন কোন খাদ্য থেকে আমরা খাদ্য তন্তু পাই? বাঁধাকপি, চাল, গম, বীজের খোসা, ওট, সজনে ডাঁটা। কোন কোন খাদ্য থেকে আমরা উদ্ভিজ্জ রাসায়নিক বা ফাইটোকেমিক্যালস পাই? বিভিন্ন প্রকার রঙিন ফল যেমন পাকা আম, বিট, পাকা পেঁপে, তরমুজ, বেদানা, হলুদ, টমেটো, গাজর। শক্তি উৎপাদনকারী খাদ্য কোন খাদ্য উপাদানগুলিকে বলা হয়? কার্বোহাইড্রেট, প্রোটিন এবং লিপিডকে শক্তি উৎপাদনকারী খাদ্য উপাদান বলা হয়। রোগ প্রতিরোধকারী খাদ্য উপাদানগুলির নাম লেখো। ভিটামিন, খনিজ মৌল এবং ফাইটোকেমিক্যালস। কিভাবে কোষের মধ্যে শক্তি উৎপন্ন হয়? শর্করা জাতীয় খাদ্যের সারাংশরূপে গ্লুকোজ রক্ত দ্বারা বাহিত হয়ে প্রতিটি কোষে পৌঁছয়। অন্যদিকে প্রশ্বাসের মাধ্যমে গৃহীত অক্সিজেন রক্তের মাধ্যমে প্রতিটি কোষে পৌঁছায় এবং কোষের মধ্যে বিক্রিয়া ঘটে। ফলে শক্তি অর্থাৎ এটিপি উৎপন্ন হয়। ডায়াবেটিস বা মধুমেহ রোগটি কী কারণে হয়? গ্লুকোজ কোষে প্রবেশ করলে শক্তি উৎপন্ন হয়, কিন্তু কোনো কারণে গ্লুকোজ কোষে প্রবেশ করতে না পারলে রক্তের মাধ্যমে তা ঘুরতে থাকে, ফলে রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়। ফলে কিডনি, হৃৎপিণ্ড, চোখ এবং পায়ের সমস্যার সৃষ্টি হয়। এটাকেই বলা হয় ডায়াবেটিস বা মধুমেহ রোগ। খাদ্যের মাধ্যমে দীর্ঘদিন ধরে অতিরিক্ত প্রোটিন গ্রহণ করলে কী কী সমস্যা হতে পারে? অতিরিক্ত প্রোটিন শরীরে জমা হলে বাত ও কিডনি স্টোন হতে পারে। মানুষের কোন কোন অঙ্গে কী কী প্রোটিন পাওয়া যায়? চুল এবং নখে কেরাটিন, পেশিতে অ্যাক্টিন এবং মায়োসিন, লোহিত রক্তকণিকাতে হিমোগ্লোবিন, প্লাজমাতে গ্লোবিউলিন এবং ফাইব্রিনোজেন, হাড়, লিগামেন্ট এবং টেন্ডনে কোলাজেন। দ্রাব্যতার ভিত্তিতে ভিটামিনকে কয় ভাগে ভাগ করা হয় ও কী কী? দ্রাব্যতার ভিত্তিতে ভিটামিনকে 2 ভাগে ভাগ করা হয়, যথা তেলে দ্রাব্য ভিটামিন এবং জলে দ্রাব্য ভিটামিন। তেলে দ্রাব্য এবং জলে দ্রাব্য ভিটামিনগুলির নাম লেখো। তেলে দ্রাব্য ভিটামিনগুলি হলো ভিটামিন এ, ডি, ই, কে এবং জলে দ্রাব্য ভিটামিনগুলি হলো ভিটামিন বি কমপ্লেক্স এবং সি। প্রত্যেকটি ভিটামিনের কাজ ও অভাবজনিত রোগ। ভিটামিন এ চোখ ও ত্বক স্বাভাবিক রাখতে সাহায্য করে, এর অভাবে রাতকানা রোগ হয়। ভিটামিন ডি হাড় ও দাঁতের গঠন ঠিক রাখে, এর অভাবে শিশুদের রিকেট রোগ হয়। ভিটামিন ই লোহিত কণিকা, হৃৎপিণ্ড, মস্তিষ্কের সক্রিয়তা বজায় রাখে, এর অভাবে বন্ধ্যাত্ব রোগ দেখা দেয়।
ভিটামিন কে রক্তক্ষরণ বন্ধ করে, এর অভাবে কাটা জায়গা থেকে রক্তক্ষরণ বন্ধ হয় না। ভিটামিন সি দাঁত ও মাড়ির গঠন স্বাভাবিক রাখে, এর অভাবে স্কার্ভি রোগ হয়। ভিটামিন বি কমপ্লেক্স ঠোঁট নখের গঠন ঠিক রাখে এবং স্নায়ুর দুর্বলতা এবং স্মৃতি ভ্রংশ হওয়ার থেকে রক্ষা করে, এর অভাবে পেলেগ্রা এবং বেরি রোগ হয়। খনিজ মৌলগুলির কাজ ও অভাবজনিত রোগ। সোডিয়াম দেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখা, এর অভাবে উচ্চ রক্তচাপ দেখতে পাওয়া যায়। ক্যালসিয়াম দাঁত ও হাড়ের গঠন স্বাভাবিক রাখা এবং রক্ত সঞ্চালনে সাহায্য করা, এর অভাবে হাড় ভেঙে যাওয়া রোগটি হয়। আয়রন অক্সিজেন পরিবহন করা, এর অভাবে অ্যানিমিয়া বা রক্তাল্পতা রোগটি হয়। আয়োডিন বৃদ্ধি ও বুদ্ধি নিয়ন্ত্রণ করা, এর অভাবে গলগণ্ড বা গয়টার রোগ হয়। জিঙ্ক রক্তে শর্করার পরিমাণ স্বাভাবিক রাখা, এর অভাবে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়। কোষ্ঠকাঠিন্য অন্ত্রের ক্যান্সার প্রতিরোধ করে এমন একটি খাদ্য উপাদানের নাম লেখো। খাদ্যতন্তু দুটি ফাইটোকেমিক্যালসের নাম বলো। ক্যারোটিনয়েডস এবং ফ্ল্যাভোনয়েডস। ফাইটোকেমিক্যালসের দুটি কাজ লেখো। বার্ধক্য প্রতিরোধ করে এবং ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমায়। তাহলে এটাই ছিল তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য আমার তৈরি করা সাজেশনের প্রথম পর্ব। আমি চেষ্টা করেছি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে তোমাদের সামনে তুলে ধরতে। এগুলো অনুশীলন করলে তোমরা অবশ্যই পরীক্ষাতে ভালো ফল করবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিও তোমাদের যাতে কোনোভাবে মিস না হয়। সকলে তোমরা ভালো থেকো, দেখা হবে আবার আগামী সপ্তাহে।